সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয় আর সর্ব কলাম পর্যন্ত ঘুরিয়ে এনেছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পর এমন একটি আওয়াজ এসেছে, এই শিশু বাচ্চাটিকে অদৃশ্য করে ফেল। সাথে সাথে আমিনার সন্তানকে দেখছে না, হঠাৎ করে সন্তান অদৃশ্য হয়ে গেল। এবার কেমন যেন একটা আওয়াজ আসছে, উপর থেকে ছাদটা খুলে গিয়েছে, উপরে যে ছাদ ছিল সেই ছাদটা ফাঁকা হয়ে গিয়েছে, আর উপর থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে, এই সন্তানটিকে পুরো বিশ্ব জগতের যত মাখলুকাত আছে সবগুলো মাখলুকাতের মধ্যে সন্তানটিকে ঘুরাইতে থাকো, দেখাইতে থাকো, চিরাইতে থাকো, যাতে করে সন্তানটিকে চিনে না এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যায়। এমন একটি আওয়াজ আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা যাচ্ছে না, আমিনা দেখছে না। এবার যখন পুরো বিশ্ব ভ্রমণ করাইলো, এবার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মায়ের হযরত আমিনার কোলে এনে দিয়ে গেল। এবার অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, এই সন্তানকে তার মায়ের কোলে ফিরে দাও। এবার হযরত আমিনার কাছে সন্তানটিকে আবার ফিরে দেওয়া হলো। শুধু এই নয়, অলৌকিক ঘটনা আল্লাহর রাসূলের জন্মের আগেও যেমন হয়েছে, অলৌকিক ঘটনা আল্লাহর রাসূলের জন্মের পরেও, আল্লাহর রাসূলের ভূমিষ্ঠ হওয়ার পরেও সীমাহীন অলৌকিক ঘটনা ঘটেছিল। হযরত আমিনা বলেন, আমি মক্কার অলিতে গলিতে অনেক মানুষকে দেখেছি, কিন্তু মুহাম্মদকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আমার জীবনে আমি যত মানুষ দেখেছি এত সুন্দর মানুষ, এর চেয়ে বেশি সুন্দর আমি আর কাউকে দেখি না। হযরত আমিনার এই কথা শুনে হযরত হালিমাতুস সাদিয়া, আল্লাহর রাসূলের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আরে আমিনা, এটা তুমি কেমন কথা বলছো? আমি তো মক্কায় এসে মক্কার বহু সন্তানকে লালন পালন করি। আমাদের সমাজের সব মানুষ বাচ্চা লালন পালন করে, সেখানে আমি কত বাচ্চা দেখেছি, কত শিশু দেখেছি, কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি আসমানের নিচে জমিনের উপরে আর দেখি না। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়ার কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব বললেন, এটা তুমি কি বলেছো? তুমি তো একজন মহিলা মানুষ, আমি একজন পুরুষ মানুষ। আল্লাহ কত মানুষ আমাকে দেখিয়েছেন, মক্কার জিম্মাদার আমি, বাইতুল্লাহর জিম্মাদার। হজ করতে এসে কত মানুষ আসে, আমি সব মানুষের চেহারাগুলোকে দেখি। কত মানুষ, কত রঙের, কত সিস্টেমের, কত করের, কত কৌশলের মানুষ আসে, সব মানুষকে আমি দেখি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর আমি কোনো মানুষ দেখি না। শুধু এটাই নয়, আব্দুল মুত্তালিবের কথা শুনে হযরতে জিবরাইল বললেন, এমন মানুষ আমিও জীবনে দেখি নাই। হযরতে জিবরাইল বলেন, আমি বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী আসছেন সব নবীর কাছে ওহী নিয়ে আমি আসতাম, এমন কোন নবী, কারণ আমি তো অনেক পূর্ব থেকে, পৃথিবীর শুরু থেকে আমি আছি। বাবা আদমের কাছে যেভাবে আমি ওহী নিয়ে আসতাম, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে, এভাবে প্রতিটি নবীর কাছে আমি আসতাম। আমি নিজেও এই কথার সাক্ষী দিচ্ছি, আমার স্বচক্ষে এর চেয়ে সুন্দর মানুষ আর কাউকে দেখি না। এবার হযরতে জিবরাইলের কথা শুনে আল্লাহ বলেন, তুমি দেখবা কোত্থেকে, এর থেকে সুন্দর মানুষ আমি বানাই নাই। সুবহানাল্লাহ।
তাইলে এই কথার দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়ে যায় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যতটা সুন্দর করে বানিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে আগে পরে কখনোই এত সুন্দর কোন মানুষ আল্লাহ তাআলা নিজেই বানান না। দেখো কোত্থেকে